এ বিষয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, শিক্ষকদের এই আন্দোলনের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? তা নিয়ে এখন পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং লাগাতার তারা এই কর্মসূচি পালন করে যাবেন যতক্ষণ না পর্যন্ত সরকার দাবি মেনে নেবেন এবং প্রজ্ঞাপন জারি না করবেন। সেই বিষয়টি আমাদেরকে এখানকার যারা রয়েছেন এই আন্দোলনকারীরা তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা যেটি শুনছিলাম যে নতুন কর্মসূচির বিষয়ে সে বিষয়ে আমরা সরাসরি এখানে যিনি সভাপতি রয়েছেন আবুল কাশেম তার সাথে কথা বলবো। আপনাদের এই নতুন কোনো কর্মসূচি আছে কিনা এবং কি কর্মসূচি চলমান থাকবে? আমাদের পুলিশ কর্তৃক আমাদের যে শিক্ষকরা নির্যাতিত হয়েছে অন্যায়ভাবে, যে তারা তাদেরকে আহত করেছে, সেজন্য আমরা ইতিমধ্যে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে লাগাতার অর্থাৎ দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছি, যা আজ সকাল থেকে চলছে। এইটা সারা দেশে চলমান থাকবে। আবার কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের যে অবস্থান কর্মসূচি আছে এটাও দাবি আদায় না হওয়া পর্যন্ত এটাও অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি থাকবে। আপাতত আমাদের মাঠ পর্যায়ে পূর্ণ দিবস কর্মবিরতি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে। বলছিলেন আবুল কাশেম, যিনি এই দাবি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন। তো শুনছিলেন যে সারা দেশে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেগুলো কর্মবিরতি থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে। ধন্যবাদ আপনাকে।